আল্লাহ বলছে আপনাকে বলতেও তিনি উপরে, আর আপনি বলেন যে উপরে বলা যাবে না। আপনি আল্লাহর সাথে শত্রুতা নেমেছেন। আপনি কি তথাকথিত গ্রিক দার্শনিকদের বক্তব্য নিবেন? আপনি কি তথাকথিত ওই কালাম শাস্ত্রবিদদের তথাকথিত পচা জিনিস নেবেন? পচা জিনিস নেবেন নাকি আল্লাহর কথা, রাসূলের কথা যেখানে বলা হয়েছে সেটাই নেবেন? আল্লাহর বাণীতে যা বলা হয়েছে সেটা নেবেন। আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। আল্লাহ বলেছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সবকিছুর উপরে। আপনি প্রতিদিন বলেন সুবহানাল্লাহ, সবচেয়ে বড়। আর ওলা বলে বড় বলা যাবে না। আপনি প্রতিদিন বলেন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, তারা বলে আল্লাহকে উপরে বলা যাবে না। আল্লাহ বলছে আপনাকে বলতেও তিনি উপরে, আর আপনি বলেন যে উপরে বলা যাবে না। আপনি আল্লাহর সাথে শত্রুতায় নেমেছে। ওরা আল্লাহর বিধানের বিরুদ্ধে নেমেছে, ওরা কোরআনের কথার বিরুদ্ধে নেমেছে, রাসূলের হাদিসের বিরুদ্ধে নেমেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন কিনা তিনি দেখা করতে, তিনি গিয়েছিলেন কিনা আপনারা বলেন, তিনি মেরাজের রাতে গেছিলেন কিনা? এখন তারা বলে যায় না, আপনি কাকে বিশ্বাস করবেন? ওখান থেকে আপনার এখানে শিক্ষা দিবে রব্বুল আলামিনের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আসমান ভেদ করে তিনি উপরে গিয়েছেন। আর এরা বলে না, উপরে তিনি নাই। আল্লাহর কোথায়? আল্লাহর কাছে জানা তো কোথায় গেছে আপনাকে বলতে হবে। প্রতিদিন হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা উপরে উঠে সকালবেলা আর সন্ধ্যাবেলা উপরে উঠে এবং নামে। আর এরা বলতেছে উপরে উঠে না, ফেরেশতারা আল্লাহর কাছে যায় না। আমার কোরআন বলতেছে যে ফেরেশতারা আরশের চারপাশে আল্লাহর তাসবিহ পাঠ করে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আর তারা বলে না, আরশের উপরে আল্লাহ নেই, সেখানে কি আছে? উপরে কেউ নেই। তারা আল্লাহকে উপরে মানতে রাজি নাই। এইরকম আকীদা যে পোষণ করে তাদেরকে বলা হয় জাহমিয়া। এদেরকে ইমামরা যুগে যুগে কাফের বলেছেন। আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ, সমস্ত ইমামরা যুগে যুগে সমস্ত মুহাদ্দিসরা এদেরকে কাফের বলেছেন। এই কুফরি পড়ানো হচ্ছে সমস্ত মাদ্রাসাগুলোতে। আর এই বিপরীতে এই সমস্ত মাদ্রাসা যেগুলো সালাফি মাদ্রাসা, আহলে হাদিসের মাদ্রাসা, বিশুদ্ধ আকীদার মাদ্রাসা, এগুলোতে ক্বাল আল্লাহু ওয়া ক্বাল রাসূল শিখানো হচ্ছে। আপনি কি হুকামাদের কথা, তথাকথিত রাস্তার মানুষের কথা শুনবেন নাকি আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।